বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করা হয়েছে। এ সময় হামলায় ৬ থেকে ৭ জন আহত হন। শনিবার বিকেলে উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সেখানে ইউনিয়ন বিএনপি ক্যাডার রিগান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালিয়ে ৬ থেকে ৭ জনকে মারধর ও আহত করে এবং ছবি পদদলিত করে ভাঙচুর করেছে। হামলাকারীরা সকলেই বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সমর্থক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। আমরা নেতার নির্দেশ পালন করার জন্য, নেতা কর্মীদেরকে বোঝানোর জন্য আমরা দলের দায়িত্বশীল নেতাকর্মীরা এখানে এসেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে এসে যা দেখলাম আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের পরিপন্থী। আজকে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিকে ভুলুণ্ঠিত করেছেন, জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের জাতির সম্মান ইজ্জত, তার ছবি মাটিতে ফেলে দিয়েছেন, ভেঙেছেন, পাড়িয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের ছবি মাটিতে ফেলেছেন, ভেঙেছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে মারধর করেছেন। কি করলেন ভাইরা? আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকের এখান থেকে বাকেরগঞ্জে সন্ত্রাস বিরোধী ঐক্য শুরু হলো।